বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স সেলভার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। আজকে ভিডিওর শিরোনাম দেখছেন আপনারা ফ্রি ক্লাস 1 সেপ্টেম্বর, তার মানে 1 সেপ্টেম্বর থেকে আমরা ইনশাআল্লাহ ফ্রি ক্লাস নিচ্ছি। ফরেক্স সফলতার মূল মন্ত্র। ফরেক্সে সফল হওয়ার জন্য আমি চাচ্ছি যে যারা ফ্রি ক্লাসে আসবেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য একটু গ্রুমিং দরকার। তো যেগুলো দরকার সেগুলো একটু আমি দেখি কতটুকু, কারণ শুরু করার পরে যেন শেষ করে দিতে না হয় এ বিষয়ে আমি খুবই সচেতন। কারণ একটা মানুষ আসছে অনেক আশা ভরসা করে আসে, সে শিখতে আসার পরে দেখা যাচ্ছে হঠাৎ করে সে নিষ্ক্রিয় হয়ে গেল, বা শেখার জন্য তার মানসিকতা আর আগাচ্ছে না, অথবা সে কন্টিনিউ করছে না, অথবা সে নিজে নিজে এক সপ্তাহের মধ্যেই রিয়েল ট্রেডে চলে গেছে গোপনে আমাকে না শুনিয়ে। তাদের জন্য কিছু জিনিস আমি আগেই দিচ্ছি, আপনারা এই জিনিসগুলো, এবং যারা প্রি ক্লাসে আসবেন তাদেরকে আমি বলবো যে ভিডিওগুলো যেন দেখে। আচ্ছা, শিরোনাম হাউ টু সাকসেস ইন ফরেক্স। আমি মোটামুটি রিডিং এর মতো পড়ে যাব, একান্ত দরকারি জিনিসগুলো আপনাদেরকে আমি বলবো। এখন বলবেন যে এটা তো ভিডিও, এটা তো পিডিএফ আকারে দিলেই হয়। হ্যাঁ, পিডিএফ আকারে দিলে হয়। পিডিএফ পড়ে কয়জনে? আর যদি আওয়াজ হয় বা সাউন্ড হয়, এটা আপনি কানে একটা হেডফোন দিয়ে আপনি বাসে বা যেখানেই মোটামুটি আপনি এটা শুনতে পারেন, কারণ যার যেটা দরকার সে কিন্তু সেটা শুনবে, এটাই বাস্তবতা। আসি আমরা আমাদের মূল টিপস, সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং সফল হওয়ার জন্য কোনো জাদুকরি ফর্মুলা নেই, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা একজন ট্রেডারকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। এই বিষয়গুলো ভালোভাবে বোঝা এবং মেনে চলা সাফল্যের মূল চাবিকাঠি। 1. শেখা এবং প্রস্তুতি। ফরেক্সের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো জ্ঞান। ট্রেডিং শুরু করার আগে মার্কেট সম্পর্কে ভালোভাবে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো কি জিনিসগুলো বেশি আমাদেরকে দেখতে হবে? 1 নম্বর হচ্ছে মার্কেট বিশ্লেষণ। জানতে হবে কিভাবে টেকনিক্যাল চার্ট এবং ইন্ডিকেটর এবং ফান্ডামেন্টাল অর্থনৈতিক খবর, রাজনৈতিক ঘটনা বিশ্লেষণ করতে হয়। আচ্ছা, এখানে টেকনিক্যাল যে জিনিসগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে ফান্ডামেন্টালের যে অর্থনৈতিক যে খবরগুলো এগুলো ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল অর্থনৈতিক খবরগুলো, রাজনৈতিক ঘটনাগুলো, এইগুলা আমি এই পর্যন্ত দেখেছি যতবার আমি বিল ক্লিনটনের নির্বাচনও দেখেছি, যেই দিন আমেরিকার নির্বাচন হয় সেদিনই মার্কেট উতাল পাতাল শুরু হয়ে যায়, বেশ করে ইউরো ইউএসডি প্লাস অন্যান্য মার্কেট। অতএব এই যে প্রভাবগুলো, এই প্রভাবগুলো খুবই ইম্পর্টেন্ট। আরো অর্থনৈতিক যেসব খবর আছে সেগুলো আমরা ফরেক্স ফ্যাক্টরি, এছাড়াও আর investing.com আর অনেক জায়গাতে আছে, সেগুলো আমরা ক্লাসে বা পরবর্তীতে আমরা বিশ্লেষণ করব। এরপর আছে ট্রেডিং কৌশল। নিজের জন্য একটি উপযুক্ত কৌশল তৈরি করতে হবে, যেমন আপনি কি ডে ট্রেডিং করবেন নাকি সুইং ট্রেডিং করবেন। আপনারা জানেন আমি ডে ট্রেডিং এ বিশ্বাস করি। আমি হলাম দিন মজুরের সিস্টেম, দিনে করব দিনে খাবো, দিনে আনবো দিনে খাবো, দিনেরটা দিনে শেষ করে দেবে, এইটা নিয়ে পরের দিন আর ফেন নিতে পারবো না। অতএব আমি ডে ট্রেডিং, যদি আপনাদের ভালো লাগে যে না ডে ট্রেডিংটা শিখলে ভালো হবে, সেখানে আসতে পারেন। তবে ডে ট্রেডিং যে সমস্ত টাইম ফ্রেমে হয়, H4, ডে 1 বিশেষ করে, আপনি এই সিস্টেমটাকেই আপনি উইকলি মান্থলিতে নিয়ে যেতে পারবেন। একই সিস্টেম, কিন্তু আপনি সেগুলো ট্রেডগুলো করবেন উইকলি এবং মান্থলি দেখে, সেটা আমরা ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, সুইং ট্রেন্ড আপনারা জানেন সুইংটা কি। হ্যাঁ, আমরা সাধারণত সমাজে একটা কথা প্রচলিত আছে যে মুড সুইং হয়। মুড সুইং মানে মার্কেট সুইং, হঠাৎ করে উপরে গেছে মার্কেট, এখন নিচে নামতেছে, নিচে গেছে আবার ওই উপরে যাইতেছে, তাই না? ঠিক ওই মুহূর্তে আপনি ট্রেড নেবেন, এবং কি দেখে ট্রেড নেবেন, কিভাবে ট্রেড নেবেন, সেগুলো অবশ্য আমাদের আলোচনার বিষয়, ক্লাসে সেগুলো ডিসকাস হবে। ডেমো অ্যাকাউন্ট। শুরুতে অবশ্যই একটি ডেমো অ্যাকাউন্টে অনুসরণ করুন, এতে কোনো আসল অর্থ হারানোর ঝুঁকি থাকে না, এবং আপনি আপনার কৌশলগুলো ভালোভাবে পরীক্ষা করতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে ডেমো প্র্যাকটিস আমরা
কত দিয়ে শুরু করব, কতদিন পর্যন্ত করব, এবং ডেমোকে কত গুণ করব, তিনটার উত্তর আমি দিচ্ছি। প্রথমত আমার বক্তব্য, আপনি প্রথমে শুরু করেন যে কোনো একটা ব্যালেন্স দিয়ে, এইটার সাথে রিয়েলের কোনো সম্পর্ক রাখবেন না। প্রথমটার সাথে রিয়েলের কোনো সম্পর্ক আপনি রাখবেন না, একটু বেশি দিয়ে করেন। আচ্ছা, দ্বিতীয়ত আপনি যখন দেখবেন যে না মোটামুটি আমি ডাবল করে ফেলছি বা 2 ডবল করে ফেলছি, $10,000 আমি $30,000 করে ফেলছি বা $20,000 করে ফেলছি, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে না আমি কি পরিমাণ অর্থ দিয়ে আমি রিয়েলে যাব, সেই পরিমাণ ডেমো অ্যাকাউন্ট ওপেন করে সেই পরিমাণ ডেমোতে প্র্যাকটিস করেন। এরপরে আমি আপনাদেরকে এই পরামর্শটা দিয়ে আসছি, দীর্ঘদিনের ভিডিও, এই ভিডিওগুলোতে আমি এই পরামর্শটা দিয়ে আসছি যে আপনারা এখানে 515টা ভিডিও আছে, একদম ওই কানা হোক, ল্যাংলা হোক, খোড়া হোক, যেই ইনস্ট্রাক্টরের উপরে আপনি ফেইথ রাখেন, বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, একজন মেন্টর ধরবেন। কারণ আমাদের সমস্যা হচ্ছে আমরা চাই কি করতে, আমরা হুট হাট করে আমরা চলে যেতে চাই রিয়েলে, অথবা আমরা ইমোশন কন্ট্রোল করতে না পারি আমরা বড় বড় লট সাইজ দিয়ে ট্যাট করি, তখন আপনার মেন্টর আপনাকে ধরবে। আপনাকে এই জিনিসটা একটু অন্যভাবে আমি বলি, ফরেক্সের মূল রুলস একটা, সিস্টেম একটা, এটার বাহিরে কিছু নাই। বাবা যদি সিগারেট খায়, বাবা চায় তার সন্তান যেন সিগারেট না খায়। মা যদি কোনো কাজ কখনো যদি অন্যায় করেন, তিনি চান না তার সন্তান বা তার মেয়েটা সে অন্যায় করুক। তার মানে মৌলিক দিক একটা, অ্যাবনর্মাল সেটা ভিন্ন জিনিস একটা, সেটা হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর বা যাকে আপনি, কারণ যাই ফরেক্সে আসছে, যে অনলাইন মার্কেটে আসছে, সে অলরেডি বুঝার উপায় আছে যে কে ভালো ইনস্ট্রাক্টর বা কার কাছে আমি শিখবো। সে অলরেডি আপনাকে ধরবে যে আপনি আরে হঠাৎ করে আপনি 5 সেন্ট দিয়ে ট্রেড করতেন, এখন কেন $1 দিয়ে ট্রেড করা শুরু করেছেন, আপনি অ্যাকাউন্টটা হারাই ফেলবেন, আপনাকে বলবে। তো এই যে আপনাকে এই যে সে ধরাটা, আপনাকে যে সে গাইড করাটা, এইটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এজন্য আপনি ডেমো অ্যাকাউন্টের পরে আপনি লাস্টের যে ডেমো অ্যাকাউন্টটা আপনি করবেন, একটা তো প্রথমে এমনিই করবেন, পরেরটা যখন 2 গুণ 3 গুণ করবেন, 2 গুণ 3 গুণ, আপনি যে মনে করেন ডে ট্রেডার, আপনি একদিন ডে মানে একদিনই ট্রেড করে আপনি 3 গুণ বানাই ফেলছেন, যে পারবেন নিজের টাইমে আপনি ট্রেড দেবেন, যেমন গতকালকে যা হয়েছে মার্কেটের, এটা নিয়ে আমি আলোচনা করব চিন্তা করছি। আচ্ছা, তো আমরা এই ডেমো রিয়েলে যাওয়ার আগে আমরা একজন মেন্টর ধরে ফেলি। আরে ভাই, ডলার তো আপনার অ্যাকাউন্টে থাকবে, তাই না? রিয়েল করলে আপনি আপনার অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করেন, তাই না? এখান তো প্রয়োজন না হলে, কারো উপরে ফেথ না হলে কারো অ্যাকাউন্টে দিবেন না। কিন্তু আপনি একজন মেন্টর ধরে ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে তাকে আপনি দিয়ে দেখাইতে পারেন যে দেখেন আমার ট্রেডিং, এখানে ইগো যেন কাজ না করে, আমি পেরে গেছি বা আমি ভালো পারবো, আমি বেশি ট্রেড করবো, আমি বেশি প্রফিট করব, এটা আনবেন না। এটা আনলে আপনার পরাজিত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি যে ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনা সেটা কি? ফরেক্সে সফলতার জন্য ঝুঁকি নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি। আপনি কত লাভ করলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কত ক্ষতি এড়াতে পারলেন, মানে রিস্ক মিনিমাইজ করা, রিস্ক মিনিমাইজ করা আর প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। এখানে সফলতার জন্য যে ঝুঁকি, এই ঝুঁকিটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, এটার মধ্যে আপনার সাইকোলজিক্যাল দিক, এটা ঠিক করতে হবে। কত ডলার দিয়ে আপনি ট্রেড করছেন সে অনুযায়ী আপনার লট সাইজ কত হবে সেটা, প্লাস আপনি কত লস করলে আপনি আর পরে ওই দিন আর ট্রেড করবেন না। আপনার উইকলি, ডেইলি, মান্থলি আপনার
আপনার প্রফিট টার্গেট কত, এই সবগুলো কিন্তু এখানে আসবে। অতএব এইগুলো আমরা প্র্যাকটিসে যখন চলে যাব তখন এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। স্টপ লস, প্রতিটি ট্রেডে অবশ্যই স্টপ লস ব্যবহার করুন। এটি আপনাকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচাবে। আপনার মূলধনের একটি ছোট অংশ, যেমন 1 থেকে 2% বেশি কোনো একক ট্রেড ঝুঁকি নেওয়া উচিত নয়। এখানে একটা পরামর্শ দেওয়া হয়েছে যে যেমন $100 দিয়ে আপনি ট্রেড করেছেন, $100 1% কত? $1। $100 2% কত? $2। আপনি $2 বেশি আপনি লস নিয়ে ট্রেড করবেন না। এখানে কথাই বলে দেওয়া হয়েছে সর্বনিম্ন অনেকে 5% নেয়, 10% নেয়, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি অনুযায়ী, এবং সেখানে আপনাকে থামতে হবে। এই মানসিকতা রেখে আপনাকে ওইভাবে ট্রেড করতে হবে। এরপর হচ্ছে লিভারেজ। লিভারেজ খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এটি যেমন লাভ বাড়াতে পারে তেমনি ক্ষতির পরিমাণও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। যারা সামনে থাকেন, স্টপ লস থাকে, তারা লিভারেজ কম বেশ সেটা নিতে পারেন, কিন্তু এক্ষেত্রে অনেক সতর্কতার বিষয় আছে, প্র্যাকটিসের বিষয় আছে, তাই না? প্র্যাকটিস না করে অতিরিক্ত লিভারেজ নেবেন না, এটা মাথায় রাখতে হবে। ট্রেডিং জার্নাল, আপনার প্রতিটি ট্রেডের রেকর্ড রাখুন, এতে আপনি বুঝতে পারবেন যে কোন ভুলগুলো বারবার করেছে এবং কোথায় উন্নতি করা দরকার। এটা আমি যারা আমার কাছে শিখে তাদেরকে আমি অলরেডি বলে দেই, যারা 1 সপ্তাহ গেছে, যেমন আমাদের গত সপ্তাহ ট্রেড গেছে, এখানে আমার 60-70 জন অলরেডি রানিং স্টুডেন্ট আছে, তাদেরকে আমি বলে দিই যে গত সপ্তাহের আপনার মেজর ভুল কি কি ছিল, ওই ভুলগুলো কোন কোন কাজ করলে ওই ভুলগুলো হতো না, আগামী সপ্তাহে আমরা এই ভুলগুলো থেকে কিভাবে বাঁচতে পারি সেগুলোর ব্যাপারে আমি তাদের কাছ থেকে তথ্য নেই এবং সেভাবে পরামর্শ দিয়ে পরবর্তী সপ্তাহ শুরু করি। এটা হচ্ছে রেকর্ড। আচ্ছা, এরপরে যে মানসিক নিয়ন্ত্রণ, এটা অলরেডি সাইকোলজির বিষয়, আমি একটু আগে বলেছি এই ব্যাপারে একটু, যে ট্রেডিং এ আবেগ নিয়ন্ত্রণ করা একটি বড় চ্যালেঞ্জ। লোভ এবং ভয় অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। লোভ, ভয় মারাত্মক দুইটা জিনিস। এই দুইটা জিনিসই সাইকোলজিক্যালি আমাদেরকে কিন্তু উইক করে ফেলে, উইক করে ফেলে। আমাদেরকে যেই সুবিধা আমি নেব সেই সুবিধা ফরেক্স মার্কেট নিয়ে নেয় অথবা ব্রোকারে নিয়ে নেয়। শৃঙ্খলা, একটি ট্রেডিং প্ল্যান তৈরি করে এবং কঠোরভাবে তা মেনে চলুন। আবেগের বশে ট্রেড করা থেকে বিরত থাকুন। এটাও সাইকোলজির অংশ। ট্রেডিং প্ল্যান তৈরি করে দিলে আপনার আবেগ এখানে কাজ করে আপনাকে কি করতে পারবে না, সাইকোলজি উইক করে আপনার প্ল্যান নষ্ট করতে পারবে না। বাস্তবসম্মত প্রত্যাশা, রাতারাতি বড় করার চিন্তা বাদ দিন। ফরেক্স ট্রেডিং একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, ছোট ছোট লাভকে গুরুত্ব দিন। এই যে কথাটা কিন্তু ছোট একটা সেন্টেন্স বা 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স, কিন্তু এই কথাটা এটার সামনে লিখে সামনে রেখে দিয়েন, তাই না? আপনি একদিন ট্রেড করে পদ্মা সেতু করার স্বপ্ন দেখে, একদিন ট্রেড করে, কারণ $100 $200 হয়ে গেছে, ওই দিন হয়তো মার্কেট কন্টিনিউশন ছিল, বাস এর মাথা এখন গরম। ওস্তাদ ধরবেন, দীর্ঘদিনের যারা আছে তাদেরকে ধরবেন, তাহলে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন আর থাকবে না। ক্ষতি মেনে নিন। ক্ষতি বা লস ট্রেডিং এর একটি স্বাভাবিক অংশ। একটি ট্রেডে ক্ষতি হলে হতাশ হয়ে আরো বেশি ঝুঁকি নেবেন না। ক্ষতি বা লস ট্রেডিং এর একটি স্বাভাবিক অংশ। ক্ষতি বা লস কি, এইটা জানার জন্য তো আর, কারণ নিজের ক্ষতি নিজের লস সেটা অল্প বেশি হোক, এই জিনিসটা একটা স্বাভাবিক অংশ তখনই হবে যখন আপনি এটা পরিমাণ মতো থাকবে। আপনি যদি দেউলিয়া হয়ে যান তাহলে তো আপনি তো এই ফরেক্সের নাম মুখ দিয়েও নিতে পারবেন না পরবর্তীতে। একটি ট্রেডে আপনার ক্ষতি হয়েছে, আরো বেশি ঝুঁকি নেবেন না। তার মানে ওই দিন আপনি ট্রেড বাদ দেন। আমার সিস্টেম হচ্ছে, কোন ছাত্রের আজকে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি লস হয়ে গেছে, পিসি বা ল্যাপটপটা বন্ধ করে ওই দিন হয় ফ্যামিলির সাথে সময় দেন অথবা ঘুরতে চলে যান, একদম কমপ্লিটলি। ওই দিন মার্কেটে ঢুকবেন না। কখন? প্রাইমারি পর্যায়ে, শেষের দিকে যারা নিয়ন্ত্রণ করতে পারেন তাদের জন্য সমস্যা না। ধারাবাহিক, এই যে কনসিস্টেন্সি যে জিনিসটা, সফল ট্রেডাররা তাদের কৌশল এবং নিয়মের প্রতি ধারাবাহিক থাকে। তারা একটি কৌশল নিয়ে কাজ করে এবং সেটিকে উন্নত করার চেষ্টা করে। বারবার কৌশল পরিবর্তন করা ভালো হয় দেয় না, ভালো ফল দেয় না। সংক্ষেপে ফরেক্সের সফলতা মূল জিনিস হলো জ্ঞান, শৃঙ্খলা এবং ঝুঁকি ব্যবস্থাপনার একটি সঠিক সমন্বয়। অত্যন্ত সুন্দর কথা, জ্ঞান, শৃঙ্খলা, ঝুঁকি ব্যবস্থাপনার একটি সঠিক সমন্বয়। তার মানে এই সবগুলোর একটি সমন্বয় আসতে হবে। এই সমন্বয় যদি না হয় আপনি
ফরেক্সে ভালো করতে পারবেন না, সাময়িক প্রফিট করবেন, কিন্তু পরবর্তীতে আলটিমেটলি আপনি দীর্ঘদের জন্য আপনি লেগে থাকতে পারবেন না। দেখি আমরা কি করা যায়, দেখি একটা দেখেন গতকালকে আমি দেই পুরা সপ্তাহ মার্কেট আপনাদেরকে আগেও বলে দিছি আমি, ব্ল্যাক মানডে, ব্ল্যাক ফ্রাইডে, 5 দিন মার্কেট। দেখেন প্রথম দিন মার্কেট উপরে 1 2 3 4 5 নিচে, এরপর একটু নিচে, এরপরে একটা লেভেল ধরেন কালকে একদিনে মার্কেট ধাপ উপরে উঠে গেছে। অনেকেই লস করেছে কালকে, এটা আমার অতীতের অভিজ্ঞতা, আমার ছাত্ররা না, আমার বাহিরে যারা আছে তাদের কথা বলছি। কালকে এখানে অবশ্যই যারা যেমন প্র্যাকটিস করছে তারা অনেকেই কালকে দেখেছে জিনিসটা কেমন। আমি আগে একটা ভিডিওতে বলে দিছি, কারণ একটা জিনিস বারবার অনেক সময় বললে কেমন কানে লাগে। এই জিনিসটা এখানে দেখেন, এখানে একটা লেভেল আছে, এই লেভেল উইকলিতে গেলে আরো ক্লিয়ার দেখতে পারবেন। আপনি দেখেন এই লেভেল অতিক্রম করে সে এখন কোনো দিকে আপাতত যেতে পারে নাই। এখানে মার্কেট কি হচ্ছে, অনেকদিন মার্কেট উপরে গেছে এবং এখানে সে সাইডওয়ে হচ্ছে, এখন এই সাইডওয়েটা সে অতিক্রম করে এখনো কিছু করতে পারে নাই। অতএব এখানে আরো কয়দিন থাকবে, এইভাবে থাকবে সেটা আমরা বলতে পারতেছি না, কারণ আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল এবং অথবা চ্যানেল ব্রেক হতে হবে, সেটা আমি দেখাবো আরেকটা ভিডিওতে। সেটা ব্রেক হলে দেন আমরা মনে করবো যে মার্কেট কোন দিকে যাবে বা কোন দিকে কন্টিনিউশন হবে। দেখেন শেষ দিনের ভেরি সিম্পল, ড্র করে ফেলেন আজকে আমার ভিডিও যারা দেখছেন, যারা ডেমোতে কি যেন বলা হয়, ডেমো প্র্যাকটিস করতেছেন দীর্ঘদিন থেকে, অথবা যারা এখন আমার কাছে ডেমো সরি প্র্যাকটিসে আসবেন 1 তারিখ থেকে, সেপ্টেম্বর 1 তারিখ থেকে যারা আমার কাছে কোর্স করতে চাচ্ছেন, ফ্রি কোর্সটা অ্যাটেন্ড করতে চাচ্ছেন, তারা এই সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো আজকেই যতটুকু পারেন হয়তো এটা দিয়ে আপনাদের বেসিকের অবস্থা কি সেটা আমি বুঝতে পারবো। এইগুলো একটাও হবে না, আমি কারণ ডান দিকে খেয়াল করি নাই। এখানে চ্যানেলটা খুবই কার্যকরী হবে, দেখাচ্ছি। এই দেখেন এই যে দেখেন, এখন বলবেন যে না এটাতে এক টানে উঠে গেছে, এটা ব্রেক করছে, বুঝলাম কেমনে রেজিস্ট্যান্স লেভেল। আসেন একটু ছোট টাইম ফ্রেমে আসেন, খেয়াল করেন নিউজের সময় আপনাকে শুধু ছোট টাইম ফ্রেম না, বড় টাইম ফ্রেমের সাথেও খেয়াল করতে হবে। বড় টাইম ফ্রেম গুলো আপনাকে একটা দিক নির্দেশনা দিবে যে আসলে মার্কেট কি করতে পারে। একটা জিনিস এখানে আপনি খেয়াল করেন, এটা কত নম্বর, 1 ঘন্টার, এটা তো আমরা ওই সময় উঠে দিছি। দেখেন এখানে কি করছে, একজন ট্রেডারের এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। এটা 1 ঘন্টা, তাই না? খেয়াল করেন এইটা যখন ব্রেক করতেছে, ব্রেক করে যখন আবার করে ফেলতেছে, আপনি তখনও ট্রেডে থাকতে পারেন কন্টিনিউয়াসলি। এইখানে ট্রেডে থাকার যে কিছু মন্ত্র আছে সেগুলো আমরা দেখাবো, আমরা ইয়াতে ট্রেডে দেখাবো যে সেগুলো সেই সময় আপনি কিভাবে টিকে থাকতে পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে আমি যেটা করাই, যেটা আমি দেখাবো, কালকে তো ট্রেড করার কোনো প্রশ্নই আসে না। এই জিনিসটার পরে কালকে যেহেতু আমরা ডে ট্রেডিং, কোনো ট্রেডও নাই। আপনারা দেখেন এটা ইউরো ইউএসডি, এখানে সাধারণত আমি ট্রেড শেষ দিন
এবং প্রথম দিন খুব সন্তর্পণে আমি ট্রেড করি। কালকে এখানে আমার কোনো প্রথমে আমি প্রফিট নিয়ে বের হয়ে গেছি, আমি আরেকটা ভিডিওতে এটা দেখাবো, এখন আমি ওইদিকে যাচ্ছি না। বাট এই জিনিসটা আপনি দেখেন দীর্ঘদিনের এটা যখন ক্রস করে উপরে উঠে যাচ্ছে তখনই আপনি মনে করতে পারেন যেটা মার্কেট এটা কি হয়ে গেছে, উপরে চলে যেতে পারে। আর এখানে কিছু ট্রেডের সিস্টেম আছে, সেটা আমি দেখাবো পরবর্তীতে, কারণ ওইটা আমি সবাইকে প্রথমেই ওটা দেখাই না। প্রথমেই ওটা দেখাইলে কিন্তু আপনার ঝামেলা আছে, এখন নষ্ট করে ফেলবেন। এই সপ্তাহ ট্রেড প্রফিট করবেন, পরের সপ্তাহ আপনি ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, এটা একটা ছোট টাইম ফ্রেম আপনি দেখেন, কত 5 মিনিটের টাইম ফ্রেম, একদম সুন্দর। এখানে দেখেন ক্লিয়ার, দেখেন এখানে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেলগুলো ড্র করেন, আপনি দেখেন এখন আপনি এখানে দেখেন এটা ব্রেক করেছে, এটা ব্রেক করে উপরে ক্লোজ করেছে, এইটা এখন আর ফিরে আসবে মনে হয় না। খেয়াল রাখতে হবে আপনার ডের দিকে, যে দেখেন ডেতে কি হচ্ছে। দীর্ঘদিন মার্কেট উপরে নামছে, এক টান দিয়ে যখন মার্কেট উপরে উঠতেছে তখন মার্কেট কন্টিনিউশন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কন্টিনিউশনের শেষ দিন এই দেখেন উইকলি নিচে আসছে, দেখেন আগেরটার নিচে চলে আসছে পর্যন্ত, তারপরও সে কিন্তু উপরে গেছে। কারণ মান্থলি আপনাকে এখনো কি দেয়নি, এখনো আপনাকে বলে নাই যে মার্কেট নিচে চলে আসবে কন্টিনিউয়াসলি, কারণ লাল ক্যান্ডেলটা আগের ক্যান্ডেল অতিক্রম করে নিচে আসে নাই। এই আরেকটা হচ্ছে যে দীর্ঘদিনের একটা কি লেভেল, সাপোর্ট লেভেল, সেটা অতিক্রম করে নিচে আসে নাই। এনিও আমি এটা বিশ্লেষণ করা আমার মূল উদ্দেশ্য ছিল না, আজকে যে কথাগুলো সেখানে বলার ছিল আমি সে কথাগুলো বলেছি। অবশ্যই 1 তারিখে থেকে কোর্স শুরু হবে, তার আগে এগুলো একটু দেখেন, বুঝেন যতটুকু পারেন, কারণ আপনার সাইকোলজি আগে ঠিক রাখতে হবে। সাইকোলজিক্যাল প্লাস আপনার যে মার্কেটের যে বিশ্লেষণ করা অথবা দীর্ঘদিন যে ঝুঁকি ব্যবস্থাপনার যে কাজগুলো, লিভারেজ ঠিক করার কাজগুলো, এগুলা কোর্সটা করলে আপনি যেটা করবেন, মূল যে বিষয়টা আপনার লাভ হবে সেটা হচ্ছে একটা স্টেটমেন্ট তৈরি করা এবং কিছু সাপোর্ট নেওয়া। কারণ অনেকেই টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গাতে কোর্স করেছেন, কোর্স করে হেরে গেছেন, এরপরে আবার সাহস করতে পারতেছেন না টাকা পয়সা এখানে দেওয়ার। অনেকেই গত মাস, এর আগের মাস, মানে বিগত 6 মাস আমাকে অলরেডি এভাবে হচ্ছে, আমার টাকা নাই, আমার এই সেই, এখানে হারাই ফেলছি, এখানে হারাই ফেলছি। হ্যাঁ, এখানে হারানোর মধ্যে যারা একদম শেষ সর্বশান্ত হয়ে গেছে তাদেরকে বলবো যে এখনই ফরেক্সে আসার দরকার নেই, আপনারা বিকল্প একটা পথ অবলম্বন করেন, হ্যাঁ, চাকরি বা ছোটখাটো ব্যবসা আসা দরকার নেই। আর যারা একটা চাকরি বা অন্য ছোটখাটো কিছু একটু আছে, তারা এর সাথে পার্ট টাইম আপনারা লেগে থাকেন। তো ভিডিও আমি আর দীর্ঘায়িত করতেছি না, সবার জন্য রইল শুভকামনা। যারা জয়েন হওয়ার দরকার তারা অবশ্যই এখানে জয়েন হবেন, হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে নক দেন, আপনি আপনার নাম, তারপরে আপনার ইমেইল নাম্বার এবং কতদিন থেকে আপনি ফরেক্সে আছেন, কতদিন থেকে, এবং আপনার কত ডলার আপনি লস করেছেন বা আপনার একটা অভিজ্ঞতা আপনি সেখানে লিখে দেন। তো ভিডিও আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।